বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসীর জীবন ভাবনা। সূচনা কথা। একজন প্রবাসীর দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবেই একটি রুটিন মাফিক হয়ে থাকে। সকালে ঘুম থেকে ওঠা, তারপরে কাজে যাওয়া, ৮, ১০, ১২ বা ১৩ ঘন্টা অথবা কম বেশি ডিউটি করা, দিন শেষে বাসায় ফেরা, নিজের জামা কাপড় পরিষ্কার করা, রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, ফ্যামিলিকে কিছু সময় দেওয়া ফোনের মাধ্যমে ইত্যাদি। এভাবেই চলতে থাকে বছরের পর বছর। কিন্তু এটাই পূর্ণাঙ্গ জীবন নয়। একদিন তাকে পাড়ি জমাতে হয় মাতৃভূমিতে। নতুন করে সে তার মাতৃভূমিতে শুরু করে নতুন জীবন সংগ্রামের সূচনা। দেশে গিয়ে জীবনকে গোছানোর জন্য পূর্ব থেকেই সুন্দর একটি পরিকল্পনা না থাকলে একজন প্রবাসীকে প্রচণ্ড আফসোস করতে হয়। আমরা আজকে দেখব কিভাবে একজন প্রবাসী তার জীবনে নিজেকে সম্পদে রূপান্তরিত করতে পারে, সমাজের জন্য বোঝা না হয়ে সমাজের জন্য ব্লেসিং হতে পারে। ১. নিজস্ব সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করা। স্বাভাবিকভাবে প্রতিটি মানুষের মাঝেই কিছু প্রতিভা থাকে। একজন প্রবাসীকে সর্বপ্রথম সেই বিষয়গুলোকে আইডেন্টিফাই অর্থাৎ খুঁজে বের করতে হবে। যেমন উদ্যোক্তা, কম্পিউটার প্রোগ্রামিং, কন্টেন্ট ক্রিয়েটর অথবা যে কোনো হালাল ব্যবসা ইত্যাদি। ২. অকেজো মানুষ। সমাজের চারদিকে তাকালে এমন অনেক মানুষকে দেখা যায় যাদের জীবনের কোনো উদ্দেশ্য বা পারপাস নেই। তারা খায় দায় জীবন পরিচালনা করে, সময় কাটানোর চিন্তায় ব্যস্ত থাকেন। তারা ভুলে যান আসলে সময় কাটানোর জিনিস নয়, সময় কাজে খাটানোর জিনিস। এ ধরনের মানুষের জীবনের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। একজন প্রবাসীকে এমন চিন্তার অধিকারী হলে তা পরিবর্তন করতে হবে যত দ্রুত সম্ভব। ৩. ফোকাস। শুধু স্বপ্নবাজ হয়ে বসে থাকলে চলবে না। স্বপ্ন বাস্তবায়নের জন্য সকল অ্যাঙ্গেল থেকে জ্ঞান অর্জন করতে হবে। কাজের পাশাপাশি ছোটোখাটো কোর্স থেকে বড় ধরনের কোর্স করে নিজের সুপ্ত প্রতিভাগুলো সুদূর প্রসারী করে গড়ে তোলা। ৪. মোড সুইং। অনেক সময় দেখা যায় আমরা খুব দ্রুত আমাদের পরিকল্পনা বা সিদ্ধান্তকে পরিবর্তন করি। যেমন আজকে একজনকে দেখে তার মতো করে হওয়ার চেষ্টা করি এবং ঠিক পরের দিন অন্য একজনকে দেখে আবার তার মতো হওয়ার চেষ্টা করি। এভাবে নিজের লক্ষ্যকে পরিবর্তন করতে থাকলে বিষয়টি তেমন ফলপ্রসূ হয় না। সুতরাং লক্ষ্য নির্ধারণের পরে তার প্রতি ধারাবাহিকভাবে শ্রম দিতে হবে। ৫. প্রশস্ত দৃষ্টি। বিশ্ব প্রতিনিয়ত টেকনিক্যালি পরিবর্তিত হচ্ছে। সুতরাং একজন প্রবাসীকে অবশ্যই পৃথিবীর নতুন চিত্র অর্থাৎ এ পরিবর্তনের সাথে পরিচিত হতেই হবে। সোশ্যাল মিডিয়া মানুষের অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে নতুন এক যুগে পদার্পণ করছে। তার ব্যাপারে সুস্পষ্ট ধারণা তাকে নিতে হবে। ৬. অর্থের সুষম বন্টন। প্রবাসীর কষ্টে উপার্জিত অর্থ সুশৃঙ্খলভাবে বন্টনের সুন্দর পদক্ষেপ নিতে হবে। একটি অংশ সে পারিবারিক প্রয়োজনে খরচ করবে, আরেকটি অংশ তার ব্যক্তিগত কাজে খরচ করবে। ব্যক্তিগত কাজগুলো যেমন তার খাবার দাবার, ক্যারিয়ার রিলেটেড কোর্স করা। আরেকটি অংশ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখবে। ৭. কমিউনিকেশন স্কিল। অবশ্যই একজন প্রবাসীকে তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। পৃথিবীর যে কোনো দেশে নিজেকে যেন খাপ খাইয়ে নিতে ব্যাগ পেতে না হয়। উন্নত লিডারশিপ তৈরির জন্য তাকে ভালো কমিউনিকেশনের জ্ঞান অর্জন করতে হবে। ৮. স্রষ্টার সাথে সুসম্পর্ক। আমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের হবে, এটাই স্বাভাবিক। কিন্তু লক্ষ্যে পৌঁছা ও সফলতা অর্জনের জন্য স্রষ্টার সাথে সম্পর্কের কোনো বিকল্প নেই। স্রষ্টার সাথে একটি কার্যকরী সম্পর্কই মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে। সুতরাং আমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের হবে, কিন্তু স্রষ্টার সাথে সম্পর্ক যদি আমরা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি তখনই আমরা আমাদের প্রচেষ্টায় চূড়ান্ত সফলতার আশা করতে পারি। ৯. আসুন দেখি। তাহলে চলুন আজকে আমরা কিছু সফল প্রবাসীদের সাথে পরিচিত হই যারা পরিকল্পিতভাবে তাদের প্রবাস জীবন পরিচালনা করেছিলেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, ভৈরব থানা। প্রিয় প্রবাসী ভাইরা, আমি 2008 সালে সিঙ্গাপুর গিয়েছিলাম এবং 2018 সালে দেশে ফিরে আসি। দীর্ঘ 10 বছর সিঙ্গাপুর ছিলাম। প্রবাস জীবন শেষ করে একজন প্রবাসী যখন দেশে ফিরে আসে তখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় সম্মানজনক একটা জীবিকার ব্যবস্থা করা। কারণ হলো জীবনের সোনালি যে সময়টা, এই সময়টা প্রবাসী কাটিয়ে এসেছে। আসার কারণে তার যে প্রোডাক্টিভিটি, তার কাজ করার যে স্পিড,
এটা পুরোটা শেষ করে দেশে আসে, তখন এই সমাজ, পরিবার এবং রাষ্ট্রের কাছে সে বোঝা হয়ে যায় এবং সে ভালো কিছু করতে পারে না। তখন তার মাঝে একটা হতাশা কাজ করে যে আসলেই মনে হয় আমাকে দিয়ে কিছু সম্ভব নয়। এই বিষয়গুলো আমি দেখেছি খুব কাছ থেকে এবং এই চিন্তা থেকে মূলত আমি যখন সিঙ্গাপুর গিয়েছি তখন থেকে চেষ্টা করতাম যেন এই চিন্তাটা আমার মাথায় ছিল, যেন আমার এই প্রবাস জীবন কাটিয়ে গিয়ে আমি যখন দেশে যাব তখন আমি যেন এরকম অকিজ হয়ে না যাই। তারই আলোকে আমি চেষ্টা করেছি, যতদিন ছিলাম ওই সময় থেকে আমার মাথায় একটা পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার আলোকে আমি 2018 সালে দেশে ফিরে আসি, এসে একটা ব্যবসার সাথে যুক্ত হই। এই ব্যবসা করে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে এখানে ভালো আছি এবং এই দেশ এবং এই সমাজের জন্য কাজ করতে পারতেছি। আমি সমাজের বোঝা হয়ে যায় নাই, আমি আমার পরিবারের কাছে বোঝা হয়ে যাই। তো আমরা যারা প্রবাসে আছি আমাদের সবার এরকম একটা পরিকল্পনা থাকা উচিত যে আমি আমার প্রবাস জীবনটা শেষ করে যখন দেশে যাব আমি যেন আমার সমাজের জন্য বোঝা না হয়ে যাচ্ছি, আমার পরিবারের কাছে যেন আমি বোঝা না হয়ে যাই। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা একটা সুন্দর পরিকল্পনা নিই, আল্লাহ আমাদের পরিকল্পনায় বারাকা দিবেন। যদি আমাদের এই পরিকল্পনাটা সুন্দর এবং হয় ইনশাল্লাহ আমিও আশা করি আপনারা যারা দেশে ফিরে আসবেন এরকম একটা পরিকল্পনার আলোকে দেশে ফিরে আসুন। আপনার প্রবাস জীবনটা যেরকম সুন্দর হয়েছে এই বাংলাদেশের জীবনটা এরকম সুন্দর হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেখানেই থাকি ভালো রাখুক, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। আমি মোহাম্মদ ইমাম হোসাইন, বর্তমানে কর্মরত আছি মালয়েশিয়ান ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানির হেলথ অ্যান্ড সেফটি সিনিয়র ম্যানেজার হিসেবে। আমি আমার প্রবাস যাত্রা শুরু করি 2007-এর ডিসেম্বরে একজন হেলথ অ্যান্ড সেফটি প্রমোটার হিসেবে। প্রবাসের প্রথম কয়েক বছর আমি খুব ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু আমি বিশ্বাস করতাম আমার প্রচেষ্টা, আল্লাহর সাহায্য এবং শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় আমি আবার আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো। সেই লক্ষ্যে আমি আবার লেখাপড়া শুরু করি। কর্মক্ষেত্রে 3টি দক্ষতা খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হচ্ছে গিয়ে কোর নলেজ, আইটি স্কিল এবং লাস্টলি কমিউনিকেশন। যদিও আমার হেলথ অ্যান্ড সেফটির হাতে করি আমার কোম্পানি থেকে, তার পাশাপাশি আমি অ্যাডভান্স সার্টিফিকেট ইন ওয়ার্কপ্লেস সেফটি হেলথ দিয়ে আমার যাত্রা শুরু করি। তার পাশাপাশি সিঙ্গাপুর পলিটেকনিক থেকে আমি স্পেশালি ডিপ্লোমা ইন ওয়ার্কপ্লেস সেফটি হেলথ কমপ্লিট করি অ্যান্ড লাস্টলি আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি লিড বাকেট ইউনিভার্সিটি নিউইয়র্ক থেকে। কোর নলেজের পাশাপাশি আমি আমার আইটি নলেজ এবং কমিউনিকেশন স্কিলকেও ডেভেলপ করি, যার ফলশ্রুতিতে আমার কর্মক্ষেত্রে সেটা খুব সহযোগিতা করে। প্রিয় প্রবাসী ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ সেই জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। আমরা যারা প্রবাসে আছি আমাদের কাছে পর্যাপ্ত সময় এবং সুযোগ আছে, এটা আমরা যদি সঠিক ব্যবহার করি আমরা ইনশাআল্লাহ সুফল পাব, যা বাংলাদেশে এসে করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সবাই আশা করি আমরা আমাদের নিজেদের স্কিলকে ডেভেলপ করব এবং একজন দক্ষ কর্মী হিসেবে আমাদের নিজেকে গড়ে